আসসালামু আলাইকুম। আপনারা যারা 3 রুমের বাড়ি করতে চান ছাদ ঢালাই দিয়ে, তো বাড়ি করা যায় কি যায় না ব্রিক ফাউন্ডেশনের উপরে, আপনারা অনেকেই চিন্তিত থাকেন যে আসলে ভাই ব্রিক ফাউন্ডেশন দিয়ে এর উপরে ছাদ ঢালাই দিয়ে আসলে কতটা নিরাপদ বাড়ি হয় কি হয় না, এবং বাড়ি করা যায় কি যায় না আসলে ব্রিক ফাউন্ডেশনের উপর, অর্থাৎ ইটের গাঁথুনির উপরে টিন না দিয়ে আপনারা চাইলে ছাদ ঢালাই দিয়ে বাড়ি করতে পারেন। আজকে একটা সম্পূর্ণ কমপ্লিট প্রজেক্টের কাজ আমি আপনাদেরকে দেখাবো, যেটি আমাদের আরও 5-6 বছর আগে কাজটা কমপ্লিট হয়ে গেছে, আমাদেরই হাতে করা, এবং সম্পূর্ণ ডিজাইনটা আমরাই করেছি। এবং পুরো বাড়ির যে আপনার ভিতরের কাজগুলো সেগুলো দেখাবো, সেই সঙ্গে 1000 স্কোয়ার ফিটের এই বাড়িটিতে কি কি আছে সেটাও আপনারা জানতে পারবেন আজকের ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলেন আমরা ভিতরে গিয়ে সমস্ত কাজগুলো আপনাদেরকে দেখাচ্ছি, আসেন। ভাবি তো আমরা বাড়ির ভিতরে প্রবেশ করেই দেখছি যে এটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেস। এটা দেখেন, এটা হচ্ছে 13 ফিট ইন্টু 22 ফিট, 13 ফিট বাই 22 ফিট একটা বিশাল বড় ডাইনিং। আর গেট দিয়ে প্রবেশ করার পরেই হচ্ছে আমাদের একটি বেডরুম এখানে দেখছেন। এই বেডরুমটা সাইজ হচ্ছে আপনার 13 ফিট বাই 13 ফিট, অন্ধকার আছে এখানে, 13 ফিট বাই 13 ফিট এই বেডরুমটা। আর এই যে আমাদের এটা হচ্ছে আরেকটা বেডরুম, এই যে এটা হচ্ছে আরেকটা বেডরুম, এখানে আলো নাই যদিও, এটা আরেকটা বেডরুম। এবং এই যে এটা হচ্ছে কিচেন। আমাদের 2টা বেডরুম গেল, এবং এটা হচ্ছে নান্দনিক আধুনিক একটা কিচেন। আমি যদি কিচেনটা আপনাদেরকে দেখাই, দেখেন অসাধারণ একটা কিচেন মা বোনদের জন্য। এই কাজগুলো আসলে আমরাই করেছিলাম, 5-6 বছর আগে এই কাজটা কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, এটা একটা কিচেন, অসাধারণ একটা কিচেন। আপনারা যদি একটু দেখেন, এটা হচ্ছে গ্যাস স্টোভ, এটা হচ্ছে এখানে সিঙ্ক, এবং অল্প জায়গা 7 ফিট 6 ফিট বাই 7 ফিট এরকম একটা জায়গার মধ্যে এই সুন্দর একটা কিচেন আমরা করেছি। হ্যাঁ, দেখুন কত সুন্দর একটা কিচেন। এবং আমাদের ওই সাইডে হচ্ছে আরেকটা রুম। তার মানে এই যে আমাদের একটা বেডরুম এখানে, এবং একটা বেডরুম হচ্ছে এখানে, আর একটা বেডরুম হচ্ছে ওই যে ওই পাশে। আর এটা হচ্ছে আমাদের পুরো ডাইনিং স্পেস। এখন আমাদের বাথরুমটা কোথায়? বাথরুম হচ্ছে যে এখানে, এই সিঁড়ির নিচে। এটা হচ্ছে আমাদের বাথরুম। এই সিঁড়ির নিচেই চাইলে আপনারা বাথরুম করতে পারবেন, কিন্তু এই দেখেন আমরা সিঁড়ির নিচে আমরা বাথরুম করে দিয়েছি। এই সিঁড়ির নিচে একটা বাথরুম আছে, এবং বাথরুম ওই রুমের সাথেও কিন্তু আরেকটা বাথরুম আছে। ওই রুমের সাথেও কিন্তু এই ভিতর দিয়ে আরেকটা বাথরুম আছে। তো ওখানে মহিলা মানুষ আছে, সেজন্য আমি দেখাচ্ছি না। তো আমি আপনাদেরকে ছাদে নিয়ে যাচ্ছি। তার আগে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, যদি আপনারা এই ধরনের বাড়ি করতে চান, যে এইরকম একটা বাড়ি আপনারা করবেন, তো কত টাকা লাগবে সেটা আমি ভিডিও শেষে আপনাদেরকে জানাচ্ছি। এবং আপনারা চাইলে এখানে কিন্তু সিঁড়ির উপরে একটা বিম দিতে হবে আপনাদেরকে। এই কাজগুলো মূলত আমাদের কাছ থেকে যদি আপনারা তথ্য পরামর্শ নিয়ে কাজগুলো করেন, সেক্ষেত্রে আপনাদের কাজগুলো অত্যন্ত মজবুত এবং দৃষ্টিনন্দন হবে। যে কাজগুলো আসলে আপনার এই বাড়ির কোনো ওয়ালে কিন্তু আপনার এখন পর্যন্ত কোনো ধরনের ফাটল বা ক্র্যাক এই ধরনের কোনো কিছু কিন্তু আসে নাই। তো যারা আপনারা প্রতিনিয়ত প্রবাস থেকে আমাকে প্রশ্ন করেন, আমরা এই পুরো বাড়ির ডিজাইনটা সহ সমস্ত কাজগুলো কিন্তু আমরা নিজেরাই করেছি। এবং এইরকম আরও অসংখ্য বাড়ি আমাদের রয়েছে। আমি একটা একটা করে আপনাদেরকে নেক্সট ভিডিওতে আরেকটা বাড়ির রিভিউ দেবো ইনশাল্লাহ। তো চলেন আমরা একটু ছাদে যাই। এই সিঁড়ি আমরা দিয়েছি, এখানে সিঁড়ির সাইজ কিন্তু হচ্ছে আপনার 3 ফিট। এই বিল্ডিংটার আয়তন হচ্ছে 1000 স্কোয়ার ফিট। 1000 স্কোয়ার ফিটের মধ্যেই আমাদের এই বিল্ডিংটি। এটা হচ্ছে ছাদ। এই যে এটা হচ্ছে আমাদের খোলামেলা ছাদ। এখানে কিন্তু আরেকটা রুম হবে, এখানে আরেকটা রুম হবে। এই রুমটা এখনো করা হয়নি, রড ছাড়া আছে। এই যে আপনারা দেখছেন যে এখানে রড ছাড়া আছে, এই রুমটা আমরা পরে করব। আর এটা হচ্ছে চিলেকোঠা। চিলেকোঠাটা একটু দেখাও। এটা হচ্ছে চিলেকোঠা, সিঁড়ির রুম। এটা হচ্ছে সিঁড়ির রুম। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে এই ভিডিও সম্পর্কে অবশ্যই জানাবেন। এবং এই ধরনের বাড়ি যদি আপনারা একটা করতে চান, তো মোটামুটি 2026 সালে এই কাজটা করা হয়েছিল, 2017-18 সালের দিকে কাজটা করা হয়েছে। তো আপনারা যদি এই ধরনের একটা বাড়ি করতে চান বর্তমান বাজেটে, 3 রুম 2টো বাথরুম এবং একটি কিচেন এবং একটি ডাইনিং সহ এই ধরনের একটা বাড়ি যদি আপনারা কমপ্লিট করতে চান, ধরেন আপনারা এই বাড়িটাই যদি কমপ্লিট করতে চান, আপনাকে 15 লক্ষ টাকা বাজেট রাখতে হবে। হ্যাঁ, অল কমপ্লিট। এখানে কাজগুলো কিন্তু স্ট্যান্ডার্ড কোয়ালিটির কাজ করা হয়েছে, কিন্তু আপনারা যদি আরেকটু নর্মাল করতে পারেন, সমস্যা নেই।
কিন্তু আপনাকে অন্তত 13-14 লক্ষ টাকা মিনিমাম আপনাকে হাতে রাখতে হবে এই কাজটা কমপ্লিট করার জন্য। আর আমরা বাড়ির ডিজাইন করি, এই বাড়ির সম্পূর্ণ ডিজাইনটাই আমাদের করা। আর আমরা 2D ডিজাইন, 3D ডিজাইন, ফ্লোর প্ল্যান এগুলো দিয়ে থাকি, সেই সঙ্গে নির্মাণ সংক্রান্ত সমস্ত গাইডলাইন। এই সার্ভিসটি কিন্তু প্রিমিয়াম। আপনারা যারা খুবই সিরিয়াস, আমাদের কাছ থেকে ডিজাইন সহ বাড়ির মালামালের খরচের হিসাব, যেমন ইট, বালু, রড, সিমেন্ট সহ মিস্ত্রি খরচ কত টাকা, এগুলো যারা আপনারা নিতে চান তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর এই চ্যানেলটি মূলত তৈরি করা হয়েছে আপনাদেরই জন্য, আপনাদের উদ্দেশ্যেই তৈরি করা। কেননা যারা আসলে বাড়ি নির্মাণ করতে চান, কোনো প্রকার ভুল ভ্রান্তি ছাড়া সঠিক গাইডলাইন নিয়ে যারা বাড়ি করতে চান, তাদের জন্য এই চ্যানেলটি তৈরি করা। আপনারা যারা বাড়ি করতে চাচ্ছেন কিংবা পরামর্শের প্রয়োজন মনে হচ্ছে, আপনি কিচ্ছু জানেন না, আমাদের কাছ থেকে পরামর্শ নিয়ে এই ধরনের বাড়ি করতে পারেন এবং বিভিন্ন তথ্য পরামর্শ সহ বিল্ডিংয়ের ডিজাইন সব কিছুই নিতে পারেন। তো বন্ধুগণ, আপনারা নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কেননা সাবস্ক্রাইব করলে আমরা যে ভিডিওটাই দেই না কেন সেটা আপনার সামনে সবার আগে চলে যাবে। আর একটা লাইক দিবেন, আর সেই সঙ্গে আপনার মহামূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।